হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হৃদয় আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আনবিলি টেক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো ধরনের ভিডিও, ডকুমেন্ট অথবা যে কোনো ধরনের পিকচার আপনারা কিভাবে সেটা রিস্টোর করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় আপনাদের ফোনটা হারিয়ে যায়, ভেঙে যায় বা যে কোনো কারণে সেই ছবি বা ফটোগুলো ডিলিট হয়ে যায়। তো সেটা আপনাদের পরবর্তী প্রয়োজন হতে পারে। সেই ফটো বা ডকুমেন্টগুলো আপনারা কিভাবে রিকভার করতে পারেন আমি সেটাই দেখাবো। সেই ক্ষেত্রে আপনারা ফার্স্টে আপনাদের ফোনের মধ্যে গুগল ড্রাইভটা ওপেন করে নেবেন, বা গুগল ড্রাইভ যদি না থাকে তাহলে সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর সে বাকি কাজটা আমি ফোনে দেখাচ্ছি। আপনারা ফার্স্টে প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে দেখবেন হচ্ছে গিয়ে যে নিচে প্লাস আইকন, ঠিক আছে? এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা এই যে দেখেন যে মাই ফাইলস, ঠিক আছে? এইখানে আপনার ফোনের যে মেমোরি আছে পুরো এটা, এখান থেকে অডিও, ভিডিও, ডকুমেন্ট যা ইচ্ছা তাই আপনারা এখান থেকে করতে পারেন, এইখানে রেখে দিতে পারেন। পরবর্তী সেটা কাজে লাগবে। আমি এখানে একটি ছবি আপলোড করে দেখাচ্ছি এবং সেটা ডাউনলোড করেও আপনাদের দেখাবো। তো এইখানে আমার পছন্দ মতো যে কোনো একটি ছবি আমি সিলেক্ট করব। ধরেন এই যে আমার একটা ছবি, এই ছবিটা আমি এটা সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর এটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি এটা আপলোড করে দিচ্ছি। তো এখন আমার এই ছবিটা আপলোড হয়ে গেছে। তো এই ছবিটা নেটের মধ্যে আমি যে জিমেল দ্বারা এটা ছবিটা রাখছি, এই জিমেলের মধ্যে সবসময় এই ছবিটা থেকে যাবে। আমি যে কোনো সময় এই ছবিটা আবার ডাউনলোড করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি উপরে ক্লিক করবো, আবার নিচে ডাউনলোডে ক্লিক করব, তো এই ছবিটা আবার ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিও, ফটো এখানে রাখতে পারেন। তো এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।